হ্যালো বন্ধুরা, আমি শ্রী বিউটি অ্যান্ড মেকআপ থেকে পায়েল চলে এসেছি আবারও তোমাদের কাছে। আজকে নিয়ে এসেছি নতুন একটা টিপস অ্যান্ড ট্রিক্স, কেমন করে আমাদের লিপস্টিকের যত্ন নিয়ে লিপস্টিকটা আমরা অ্যাপ্লাই করব সেরকম কিছু ট্রিক্স। তো আমরা কিন্তু কম বেশি সবাই লিপস্টিক পরতে খুব ভালোবাসি। একটু বাইরে যাওয়ার সময় কিছু দেই আর না দেই, একটু লিপস্টিক কিন্তু আমাদের দেওয়া চাই। তাতে কিন্তু আমাদের মুখটা অন্যরকম একটা লুক দিয়ে দেয়। তো লিপস্টিকটা কেমন ভাবে অ্যাপ্লাই করব বা কি 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 লিপস্টিক ইউজ করলে আমাদের ঠোঁটটা ভালো থাকবে, বা লিপস্টিক দেওয়ার আগে কি করব, বা বাইরে থেকে ঘুরে এসে লিপস্টিকটা কেমন করে রিমুভ করব, সবটা আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে অবশ্যই বলে দিই তোমাদেরকে, যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা আমাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। বেল আইকনটি দিতে একদম ভুলো না, যাতে এরকম সুন্দর সুন্দর তোমাদের টিপস গুলো ট্রিক্স গুলো তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আর অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও আর কমেন্টও করো। তো চলো, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিপস্টিক কেমন করে অ্যাপ্লাই করব, কেমন করে রিমুভ করব, এবং লিপস্টিকটা যাতে আরো ফ্লোলেস লাগে, ফাটা ফাটা ভাব না লাগে, তার জন্য আমরা শুনে নেই সেগুলো কি কি করতে পারি। তো আমরা যখন লিপস্টিক অ্যাপ্লাই করব, তো তখন কি করতে হবে, লিপস্টিক অ্যাপ্লাই করার ঠিক 10 মিনিট আগে আমাদের একটা ভ্যাসলিন জাতীয় কিছু জিনিস, কিংবা ভ্যাসলিন নর্মাল যে ভ্যাসলিন পাওয়া যায় সেই ভ্যাসলিনটাকে আমরা কিন্তু ঠোঁটে অ্যাপ্লাই করে নেব। ঠোঁটে ভ্যাসলিনটা অ্যাপ্লাই করার পর একটা ব্রাশ দিয়ে হালকা হালকা করে ঠোঁটটাকে স্ক্রাব করে নেব। তারপর হালকা করে মুছে নেব কটন দিয়ে। তারপরে আমরা লিপস্টিক অ্যাপ্লাই করব। কিন্তু লিপস্টিক অ্যাপ্লাই করার সময় অবশ্যই আমরা লাইনার দেব, লিপ লাইনার। এখন আমরা অনেকেই লিপ লাইনার অ্যাপ্লাই করিই না, কিন্তু লিপ লাইনার অ্যাপ্লাই করলে লিপস্টিকটা কিন্তু আরো সুন্দর মনে হয়, কারণ স্মাচ হয়ে যায় না। আমরা যারা একদমই লিপ লাইনার অ্যাপ্লাই করি না তারা দেখবো লাইনটা কিন্তু স্মাচ হয়ে যায়। তো তাদের জন্য বলছি, অবশ্যই সুন্দর করে লিপটা বর্ডার লাইন নিয়ে তারপরে যদি লিপস্টিক পরো, অবশ্যই আমরা লিপ লাইনার অ্যাপ্লাই করতে পারি। তো কেমন লিপ লাইনার অ্যাপ্লাই করতে পারি, কি শেডের লিপ লাইনার অ্যাপ্লাই করতে পারি, তো লিপ লাইনার বলবো সুইস বিউটি লিপ লাইনার কিন্তু খুবই সুন্দর, খুব ভালো আর খুব সুন্দর, একটা স্মাচে সুন্দর কাজ হয়। তো লিপ লাইনারটা কেমন করে অ্যাপ্লাই করব, সুন্দর করে বর্ডার লাইন করে নেব, হালকা করে একটা লিপ লাইনার আমাদের যে লাস্টে যে এজেসটা রয়েছে হোয়াইট কালারের, তার উপর দিয়ে লিপ লাইনার সুন্দর করে এঁকে নেব, ড্র করে নেব। তো লিপ লাইনারের শেড কেমন করে চুজ করব, যে লিপস্টিকটা আমরা অ্যাপ্লাই করছি তার থেকে এক শেড ডার্ক বা তার থেকে 2 শেড ডার্কের কোনো আমরা লিপ লাইনার কিনবো। আর তাছাড়াও কি করতে পারি, যে শেডে লিপস্টিক অ্যাপ্লাই করছি সেই সেম শেডের লিপ লাইনার কিন্তু আমরা অ্যাপ্লাই করতেই পারি। তো এরকম করে আমরা লিপ লাইনার বাছতে পারি। আর সুইস বিউটি লিপ লাইনার তো বলেই দিলাম, প্রচন্ড ভালো একটা লিপ লাইনার। তো চলো, লিপ লাইনার তো হয়ে গেল। এবার লিপস্টিক গুলো যেটা আমরা অ্যাপ্লাই করব সেটা অবশ্যই লিকুইড হলে বেশ অনেকক্ষণ স্টে করে। তো লিপস্টিক তো স্টে করে ম্যাট লিপস্টিক পরলে, কিন্তু যারা আমরা লিপস্টিক যেটা প্যাস্টেলের মতন ঘুরিয়ে আমরা ব্যবহার করি, সেই লিপস্টিক গুলো তো আমাদের অনেকক্ষণ স্টে করে না। তাকে স্টে করানোর জন্য আমরা কি করব, সুপার স্টে কিন্তু হয়ে যাবে। কেমন করে হবে, প্রথমে আমরা লিপস্টিকটা পরে নেব, লিপ লাইনার দিয়ে নেব, তারপরে লিপস্টিকটা অ্যাপ্লাই করে নেব। তারপরে একটা পাতলা টিস্যু ঠোঁটের ওপর রেখে একটু পাউডার ওপরে পাফ করে নেব। ওপরে পাফ করে নিয়ে খানিক বাদে টিস্যুটা সরিয়ে দেব। তারপরে হয়ে যাবে সুপার স্টে। দারুণ সুন্দর স্টে করে সেই লিপস্টিকটাও, কিন্তু পুরো ম্যাট ফিনিশ হয়ে যায়, খুব সুন্দরভাবে স্টে করে যায়। তো আমরা কিন্তু ড্রেসের সঙ্গে ম্যাচ করে ভ্যারাইটি কালারের লিপস্টিক পরতে পারি, বা আমাদের স্কিন শেড অনুযায়ী আমরা কিন্তু নিজেদের লিপস্টিকটা চুজ করতে পারি। নেক্সট একটা ভিডিওতে তোমাদেরকে কোন ড্রেসের সঙ্গে কেমন টাইপের লিপস্টিক আমরা চুজ করতে পারি, বা কোন পার্টিতে কেমন পার্টিতে যাচ্ছি সেইভাবে আমরা লিপস্টিকটা কেমন করে চুজ করতে পারি, কিংবা আমাদের বডির শেড অনুযায়ী আমরা কেমন করে লিপস্টিক চুজ করতে পারি, সেই ডিটেলস নিয়ে তোমাদের কাছে আবারও আসবো। কিন্তু আজকে বলে দেই, লিপস্টিক যখন আমরা অ্যাপ্লাই করি অনেকের ক্ষেত্রে দেখা যায় লিপ কিন্তু অন্যরকম টোনের হয়, ডার্কিশ টোনের হয়ে যায়।
কেন অনেকের হয়, অনেকের আবার লাইট শেডের লিপ হয়ে থাকে। তো অনেকের ইভেন টোন হয়, নিচের ঠোঁটটা হচ্ছে গিয়ে অন্য হোয়াইট শেড হয়ে থাকে আর উপরের ঠোঁটটা একটু ডার্ক শেডের হয়ে থাকে। তাতে কি হয়, আমরা যে লিপস্টিকটা অ্যাপ্লাই করছি সেই লিপস্টিকটাই কিন্তু আমাদের ঠোঁটে কিন্তু দেখে মনে হয় না সেটাই পড়েছি, একটু ডার্ক মনে হয়, দুটো ঠোঁট আলাদা আলাদা দেখতে মনে হয়। তারা কি করবে, তাদের জন্য উপায় রয়েছে। তোমরা যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করো তখন ফুল ঠোঁটের মধ্যেও ফাউন্ডেশনটা সুন্দর করে অ্যাপ্লাই করবে। তাতে কিন্তু দুটো কাজ হয়, দুটো সুন্দর সুন্দর কাজ হয়। একটা হচ্ছে লিপস্টিকটা অনেকক্ষণ স্টে করে, যেমন ভাবে আমাদের ফাউন্ডেশনটা ফেসে সেট হয়ে যায়, ঠিক তেমন ভাবে লিপস্টিকটা আমাদের ঠোঁটে সেট হয়ে যায়। আর দুই নম্বর কারণ হচ্ছে আমাদের ঠোঁট যেহেতু অনেকেরই দুটো কালার শেডের হয়ে থাকে, ডার্ক কালার শেড হয়ে যায় ঠোঁটের, আলাদা আলাদা টোন হয়ে যায়। তারা যদি একটা টোনে নিয়ে চলে আসে, স্কিন টোনে নিয়ে চলে আসে, তাতে কিন্তু সুন্দর একটা একই রকম শেডের আমাদের লিপ পাই, বা যে লিপস্টিকটা আমরা চুজ করছি সেই লিপস্টিকটাই আমাদের ঠোঁটে আমরা পেয়ে। যাদের লিপটা খুব সরু বা যারা একটু পাউট লিপ পেতে চাইছো তাদের জন্য বলছি, তারা করবে কি, তারা লিপ লাইনার নেবে। লিপ লাইনার নিয়ে তোমাদের যে আউটার লাইন রয়েছে, যেটা আমাদের আউটার লাইন আমরা বুঝতে পারি, তার থেকে একটুখানি ওপর থেকে লাইনটা ড্র করবে। ড্র করলে কিন্তু একটা লাইন তৈরি হয়ে যাবে আমাদের লিপের। তারপরে আমরা লিপস্টিক দিয়ে ভিতরটা ফিল করে দেব, তাহলেই বেশ আমাদের ঠোঁটটা চওড়া লাগবে। এইভাবে কিন্তু আমরা সরু লিপকেও বড় সড়ো একটা সুন্দর লিপ তৈরি করে নিতে পারি, আর পাউট লিপও তৈরি হয়ে যাবে তাতে। আরো একটা জিনিস বলি, আমরা কিন্তু অনেকেই অমব্রে লিপ কালার পছন্দ করি। দেখো আমিও কিন্তু একটু অমব্রে শেড করে লিপস্টিক পরেছি। তো এটা কেমন করে পরবো, প্রথমে লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে নেব, তারপর একটা ডার্ক শেড বা যে শেডটা আমি পরতে চাইছি সেই শেডটা দিয়ে আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নেব। তারপরে যে শেডটা আমি পরেছি তার থেকে দু শেড নিউড বা দু শেড লাইট টোন আমরা ভিতরে একটুখানি দিয়ে দেবো, দিয়ে হাতের আঙ্গুল দিয়ে টিপস দিয়ে হালকা হালকা করে একটু ছড়িয়ে দেব। তাহলে কি হবে, ভিতরের দিকটা একটু লাইট শেড হয়ে যাবে আর চারিদিকটা একটু ডার্ক শেড হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমাদের অমরে লিপ কালার, যেটা কিন্তু আমাদের সুন্দর দুটো হাত দিয়েই আমরা তৈরি করতে পারি। সবটাই আমাদের হাতে রয়েছে, সবটাই আমরা পার্লারে গিয়ে করে থাকি, সবটাই আমরা পার্টি মেকআপের ক্ষেত্রে করে থাকি। সেটা তোমাদের কাছে আমি কিন্তু একদম খুলে বলে দিলাম কি আমরা করে থাকি। তোমরাও কিন্তু এখন বাড়িতে পার্টিতে যাওয়ার সময় কিংবা বিকেলবেলা ঘুরতে যাওয়ার সময় কিন্তু এগুলো অ্যাপ্লাই করতেই পারো। কেমন করে করবে সবটাই তোমাদেরকে বলা রইল। অবশ্যই কিন্তু লিপস্টিক দেওয়ার সময় লিপ লাইনার অ্যাপ্লাই করো, তাতে কিন্তু সুন্দর লাগে, আরো সুন্দর প্রমিনেন্ট তোমাদের লিপটাকে মনে হবে। এইভাবে যদি তোমরা লিপস্টিক অ্যাপ্লাই করো অবশ্যই। এতক্ষণ তো গেল কেমন করে আমরা লিপস্টিক পরবো, কেমন করে আমরা তাকে ক্যারি করব, কতক্ষণ আমাদের স্টে করবে, সবটা আমরা জানলাম। এবার তো লিপস্টিক তোলার পালা। বাড়িতে ফিরে এসে তো লিপটাকে যত্ন করতে হবে, যেমন করে আমরা বাইরে যাচ্ছি তেমন করে বাড়িতে এসে যত্ন করতে হবে। তো চলো এখন আমরা কি করব। এখন বাড়িতে আসার পরে সবার প্রথমে নেব কোকোনাট অয়েল, নারকেল তেল, প্লেন প্যারাসুট নারকেল তেল আমরা নেব, কিংবা শালিমার নারকেল তেল নেব। তেল নিয়ে ভালো করে দুটো আঙ্গুলের মধ্যে দিয়ে কিংবা কটন নিয়ে নেব, নিয়ে ভালো করে ঠোঁটের মধ্যে রাব করব। রাব করলে দেখতে পাবো আমাদের লিপের উপরে যে ম্যাট লিপস্টিক যেটা একদম স্টিক হয়েছিল, একদম সুন্দর ড্রাই হয়ে লেগেছিল এতক্ষণ ধরে, সেটা কিন্তু লুজ হয়ে গেছে, সুন্দর করে রিমুভ হয়ে যাবে। তারপরে ভালো করে মুছে নেবো আর একটা কটন দিয়ে। তারপর কি করব, তারপর মেকআপ রিমুভার দিয়ে আর একবার ভালো করে মুছে নিয়ে একটা ফেস ওয়াশ দিয়ে সুন্দর করে মুখটাকে ফ্রেশ করে নেব। মুছে নিলে রেডি হয়ে যাবে, আমাদের ক্লিন হয়ে যাবে ঠোঁটটা। তো এরকম করে কিন্তু আমরা স্কিনটাকেও যত্ন নেব আর লিপটাকেও যত্ন নেব। সঙ্গে সঙ্গে তারপরে অবশ্যই কিন্তু ভ্যাসলিন লাগিয়ে নিতেই হবে, কিংবা একটা লিপ বাম অ্যাপ্লাই করতেই হবে। কারণ অনেকটা টাইম যখন আমরা ম্যাট লিপস্টিক পরে থাকি ঠোঁটটা কিন্তু একটু হলেও ড্রাই হয়ে যায়, বা এত কোকোনাট অয়েল কিংবা আমরা যখন ঠোঁট ক্লিনজিং করলাম তারপরে যখন ফেস ওয়াশ দিলাম ঠোঁট কিন্তু আমাদের ড্রাই হয়ে গেল। তারপরে কিন্তু অবশ্যই আমাদের ভ্যাসলিন কিংবা লিপ বাম অ্যাপ্লাই করতে হবে। তো এরকম করে আমাদের ঠোঁট কিন্তু যত্ন করতে হবে। তো আজকে কেমন লাগলো তোমাদের এই ট্রিক্স অ্যান্ড টিপস, তো অবশ্যই জানিও। আজকের মতন টাটা।